সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে হযরত ওমর ওই মহিলার বাড়িতে চলে গেল। আমার ভাইরা সাহাবায়ে কেরাম সকালবেলা কাজ করতেন, বলুন আল্লাহু আকবার। আমাদের ঘুম ভাঙে সকাল 8টায়, কয়টায়? জোরে বলেন। অনেকের ভাঙে 10টায়, আছে না নাই? সুবাহ আর শাম কি হাওয়া, হাজার রুপি কি দাওয়া। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সকালবেলা যেই ব্যক্তি ঘুম থেকে উঠবে তার দেহে যেই বাতাসটা লাগবে ওই বাতাসটা হলো জান্নাতি বাতাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বাতাসটা কোন জায়গার বাতাস? জোরে বলেন কিসের? আর সকালবেলা যারা কাজ করবে তাদের কাজের মধ্যে আমার আল্লাহ বরকত ঢেলে দিবেন, বলুন না সুবহানাল্লাহ। আর যারা দেরিতে কাজ করে তাদের কাজের মধ্যে কোনো বরকত হয় না, ঠিক কিনা? এই জন্য সকালবেলা কাজ করবো আমরা, ঘুম থেকে উঠে সকাল সকাল উঠবো, ফজর নামাজ পড়ে আমরা মাঠে চলে যাব, আমরা কাজ কাম করবো। দেরি করে আমরা ঘুম থেকে উঠবো না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। হযরত ওমর ফজরের নামাজ পড়ে ওই বুড়ির বাড়িতে চলে গেল, যা বলে, ও মা, কোথায় গো মা? আমি ওমর এসেছি গো মা, তোমার কাজ কাম করে দিব, তোমার বাড়ির সমস্ত কাজগুলো আমি করে দিব। ও মা, তোমার খেদমত করব। বুড়ি বলতেছে, বুড়ি ভিতর থেকে বলতেছে, হে আমার বাপজান, যেই লোকটা প্রতিদিন কাজ করে আজকে সেই লোকটা কাজ করে চলে গেছে, বলুন আল্লাহু আকবার। ওই লোকটা কাজ করে চলে গেছে। ওমর বলে, হাই রে, এত সকালে আসলাম কাজকর্ম করতে পারলাম না, প্রতিদিন যেই লোকটা আসে ওই লোকটা কাজ করে চলে গেছে। ওমর এবার মনে মনে ভাবলেন, আমি সকাল সকাল আসবো না, ফজরের আজানের সময় আমি তার কাজ কাম করার জন্য আসবো। হযরত ওমর যখন আজান শুনলেন ঘুম ভেঙে গেছে আমার ভাইয়েরা। ফজরের নামাজটা পড়ে আজানের সময় বুড়ির বাড়িতে চলে গেছে, যা বলতেছে, ও মা, কোথায় গো তুমি মা? আমি ওমর এসেছি তোমার বাড়ির কাজ কাম করার জন্য। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ জবান দিয়ে আসেন আপনাদের, একটু মজা করে বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বুড়ি বলতেছে, বাজার, যেই লোকটা প্রতিদিন কাজ করে ওই লোকটা আজকেও কাজ করে চলে গেছে, বলেন না সুবহানাল্লাহ। ওমর বলে, হায় রে, সকালে আসলাম পাইলাম না, আজানের সময় আসলাম কাজ হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত ওমর মনে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে চলে গেছে। এবার পরের দিন হযরত ওমর তাহাজ্জুদের সময় উঠেছে, তাহাজ্জুদের ওয়াক্ত উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে হযরত ওমর বুড়ির বাড়িতে চলে গেছে, বলুন আল্লাহু আকবার। যা বলতেছে, ও মা, আমি ওমর এসেছি গো মা তোমার বাড়ির কাজ কাম করার জন্য, কাজটা বুঝাই দিলে ভালো হয়। ভিতর থেকে বলতেছে, হে আমার বাজান, হে আমার বাপজান, যেই লোকটা প্রতিদিন কাজ করে ওই লোকটা আজকে এসেছে, কাজ কাম করে আজকেও তিনি চলে গেছে, বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন না আল্লাহু আকবার। হে আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, মাথায় কি ঢুকে? এ সমঝানে কি বাত নেই, সমঝনে কি বাত হয়। এটা বোঝানোর জিনিস না, এটা হলো বোঝার জিনিস, বলুন আল্লাহু আকবার। অর্ধেকটা পৃথিবীর বাদশা খলিফা হযরত ওমর যেমন তেমন মানুষ না আমার ভাইরা, জান্নাতি একজন সাহাবী, বলুন আল্লাহু আকবার। হযরত ওমর একদিন, 2 দিন নয়, 3 দিন বুড়ির বাড়িতে গিয়েছে। সকালে গিয়েছে, ফজর ওয়াক্ত গিয়েছে, তাহাজ্জুদের সময় গিয়েছে, এরপরেও কাজ কাম করতে পারে নাই। এবার ওমর মনে মনে ভাবলো, কোন লোকটা আসে আমি সুর ধরতে চাই। সুবহানাল্লাহ।